Hello everyone, hope you are doing well. So today is week 5 of our spoken English class, and what we are going to cover is modal verb. We started modal verb last week. That was we covered be verb, we covered have, has, and do, does. These are primary modal verbs or the auxiliary verbs. Now we will cover today is will, would, shall, should, মাস্ট, মে, মাইট। এগুলো আমরা কখন কিভাবে ইউজ করি সেটা ডিটেলসে আলোচনা করব মডাল ভার্ব। ওকে, তো সো ফার হোয়াট উই হ্যাভ কভার্ড: উইক 0 পার্টস অফ স্পিচ, উইক 1 সিম্পল প্রেজেন্ট টেন্স, উইক 2 সিম্পল পাস্ট এন্ড ফিউচার টেন্স, উইক 3 কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট টেন্স, উইক 4 we started with helping auxiliary and modal verbs. Okay, let's start. আজকে কি কভার করব আমরা? উইল, উড। তো লেটস স্টার্ট উইথ উইল। ওকে, তো উইল আমরা কখন ইউজ করি? আমরা নর্মালি উইল ফিউচার টেন্সের জন্য ইউজ করি, তাই তো? আমরা উইলের ব্যবহার আগেই করেছি, আগে দেখেছি ফিউচার সিম্পল টেন্সে যে কোনো কাজ হবে, যে আইল গো টু স্কুল, আইল গো টু ওয়ার্ক, আইল গো টু প্লেগ্রাউন্ড। তো এই উইল, গো টু, গো হচ্ছে মেইন ভার্ব এখানে। আই উইল এই মোডাল ভার্ব বা হেল্পিং ভার্বটাকে আমরা কি করলাম? মেইন ভার্বের সাথে ইউজ করলাম। তো আগের ক্লাসে একটা আমি কথা বলেছিলাম যে হেল্পিং অক্সিলারি যে বি ভার্ব বা হ্যাভ, হ্যাজ বা ডু এগুলোর সাথে আদার মোডাল ভার্বস গুলো, যেমন এই উইল বা আজকে যা যা কভার করছি, উইল, শ্যাল, শুড, মাস্ট, মে, মাইট, তো এই মোডাল ভার্বের একটা ছোট ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এইসব ভার্বগুলো যে উইল, শ্যাল, মে, মাইট, তো এই ভার্বগুলো সবসময়ই একটা মেইন ভার্বের সাথে বসে, কখনো একা বসে না। শুধু উইল দিয়ে ভার্ব ইউজ করে, উইল ভার্ব ইউজ করে শুধু উইল থাকলে সেন্টেন্সে সেটা কমপ্লিট হবে না, উইল এর পরে একটা মেইন ভার্বও লাগবে। ওকে, তো এটাই ডিফারেন্স মেইনলি। সেকেন্ডলি, যে অক্সিলারি ভার্বগুলো আছে, বি ভার্ব আইএনজি যোগ করি আমরা এস বা ইএস যোগ করি, বা আমরা পাস্ট ফর্ম করি, তো এগুলোকে বলা হয় ভার্বের কনজুগেট, ভার্ব কনজুগেট করি আমরা। কিন্তু এই মোডাল ভার্বগুলো আজকের দিনে যা আমরা কভার করব, এই ভার্বগুলোকে আমরা কখনো কনজুগেট করি না, এগুলো সবসময় তার অরিজিনাল ফর্মে ইউজ হয়। যেমন উইল সবসময় উইল হিসেবেই ইউজ হবে, উইলের পরে এস বা ইএস যোগ হয় না, উইলকে কোনো আমরা পাস্ট ফর্ম করতে পারি না। ওকে, উইলের পাস্ট ফর্ম কিন্তু উড নয়, উডের আলাদা মিনিং হবে, উইলের আলাদা মিনিং হবে। ওকে, তো এইভাবে এই মোডাল ভার্বগুলোর কোনো ফর্ম চেঞ্জ হয় না, কোনো কনজুগেট হয় না, ভার্ব কনজুগেট হয় না। বোঝা গেল? ক্লিয়ার? এবার প্রথমে দেখে নিই সেন্টেন্স গঠন কিভাবে করব। উইল দিয়ে সবসময় আমরা উইল তারপর একটা মেইন ভার্ব বসাই। ওকে, সবসময় যেটা যেটা বললাম, আই উইল গো টু স্কুল, আই উইল গো ফর ওয়ার্ক, আই উইল ইট বিরিয়ানি টুডে। ওকে, আই উইল নট, নটটা পরে বলছি। তো আই উইল এর পরে হচ্ছে গিয়ে মেন ভার্ব, আই উইল ডু দিস, আই উইল ডু দ্যাট, আই উইল গো হিয়ার, আই উইল গো দেয়ার। সো বেসিক্যালি উইল এর পরে মেন ভার্ব একটা আসছে। ওকে, এটা পজিটিভ সেন্টেন্স। নেগেটিভ করতে গেলে উইল নট। ওকে, আই উইল নট ডু দিস, আই উইল নট গো টু স্কুল, আই উইল নট ইট রাইস টুডে, I will not go to school today. Okay, I will not go for work today, I will not go to playground today. So will এর পরে not, বা শর্ট করে যদি আমরা লিখি won't, I won't। যখন আমরা কথায় বলি, মানে স্পোকেন ইংলিশে, আমরা will not আমরা কম বলি বা বলি না, আমরা won't বলি। No, I won't go to school today, it's very hot, I'll skip my class, I won't go to school today। তাই তো? তো এই উইল
তাকে নেগেটিভ করতে গেলে ওন্ট, উইল নট। ওকে, আর যদি কোয়েশ্চেন করতে হয়, কোয়েশ্চেন করতে গেলে আমরা উইলটাকে সামনে বসাবো। ঠিক আছে, উইল আই গো টু স্কুল অর উইল হি গো টু স্কুল। যদি জিজ্ঞেস করা হয় যে উইল, তাকে সাবজেক্টের আগে বসিয়ে দিলাম। নর্মাল সেন্টেন্সে, পজিটিভ সেন্টেন্সে সাবজেক্ট তারপরে উইল, লাইক হি উইল গো টু স্কুল, এটা পজিটিভ সেন্টেন্স। সেটাকে কোয়েশ্চেন করতে গেলে হি উইলের জায়গাটাকে দুটোকে ইন্টারচেঞ্জ করে নিলাম, সাবজেক্ট আর উইল এটাকে ইন্টারচেঞ্জ করলাম। কি করলাম? উইল হি গো টু স্কুল, কোয়েশ্চেন। তাহলে সিম্পল, শুধু উইলটাকে আমরা ইন্টারচেঞ্জ করে সাবজেক্টের সাথে আমরা কোয়েশ্চেন ফর্ম করতে পারি। ওকে, কয়েকটা সিনারিও দেখে নি উইল আমরা কিভাবে কাজে লাগাই সেন্টেন্সে। ওকে, টু এক্সপ্রেস র্যাপিড ডিসিশন, কোনো ডিসিশন আমরা সঙ্গে সঙ্গে নিচ্ছি। সাপোজ দুই বন্ধু মিলে ঘুরতে গেছে, তো লেটস কিছু খাবার অর্ডার করা হবে। ঠিক আছে, তো সেখানে ডিসপ্লেতে দেওয়া আছে অনেক কিছু, যে মেনু কার্ড দেওয়া আছে। তো একজন বলছে ওকে আই উইল হ্যাভ সাম বার্গার, আরেকজন বলছে ওকে লেট মি হ্যাভ সাম টুনা স্যান্ডউইচ। র্যাপিড ডিসিশন। আর কিছু এক্সাম্পল, ওকে আই উইল টেক দিস ওয়ান, আই উইল ডু দিস নাও। ওকে, র্যাপিড ডিসিশন। নেক্সট, টু এক্সপ্রেস থট অর বিলিভস অ্যাবাউট ফিউচার। ফিউচার, কোনো ভবিষ্যতে কিছু হবে তার সম্বন্ধে কোনো বলা, বা বিলিভ, কোনো বিশ্বাস যে এটা হবে। এক্সাম্পল, আই থিঙ্ক দে উইল রিমেইন ফ্রেন্ডস ফর এভার। আই থিঙ্ক, আমার মনে হয়, দে উইল লিভ, দে উইল রিমেইন ফ্রেন্ডস ফর এভার, মানে মনে হচ্ছে যে আমার মনে হয় ওরা দুজন সবসময় বন্ধু থাকবে। দে উইল রিমেইন ফ্রেন্ড ফর এভার। বা আমার মনে হয় আজ বৃষ্টি হবে, আই থিঙ্ক ইট উইল রেইন টুডে। ওকে, সো ইটস এ ফিউচার বিলিভ, ফিউচারে ভবিষ্যতে কিছু হবে। ওকে, ওকে, টু মেক অ্যান অফার অর প্রমিস অর থ্রেট। অফার মানে কোনো কিছু অফার করা, দেওয়া, দেব এটা বলা। প্রমিস, কোনো কিছু প্রমিস করা, কথা দেওয়া, প্রমিস করা। থ্রেট, থ্রেট মানে কোনো কিছু, থ্রেট মানে কি, ভয় দেখানো বলবো, বা বারণ করা। ওকে, থ্রেট। ওকে, এক্সাম্পল, আই উইল নট ডিসঅ্যাপয়েন্ট ইউ, আমি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করব না। সাপোজ টিচার তোমায় কিছু টাস্ক দিয়েছে, হোমওয়ার্ক, দেন টিচার ইজ আস্কিং ইউ, will you be able to finish it on time? Then your answer will be, yes sir, I won't disappoint you. আমি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করব না। ডিসঅ্যাপয়েন্ট মানে নিরাশ করব না, সঠিক ওয়ার্ডটা নিরাশ, নিরাশ করব না। ওকে, নেক্সট, টু টক অ্যাবাউট প্রেডিক্টেবল বিহেভিয়ার। প্রেডিক্টেবল বিহেভিয়ার আমরা কি বলবো, যে যে কাজটা সবসময় হয়, যেরকম একটা এক্সাম্পল আমরা দিতে পারি যে হি উইল ইট চকলেটস হোয়েন হি গেটস অ্যাংসিয়াস। যে সে টেনশনে পড়লে বা কোনো কিছু নিয়ে চিন্তিত হলে চকলেট খায়, এরকম হয় অনেকে। ওকে, তো এই যে প্রেডিকশন, কোনো কিছু প্রেডিক্টেবল বিহেভিয়ার মানে ও কিভাবে আচরণ করে একটা কোনো কিছুতে, সেখানে আমরা উইল ইউজ করি। ঠিক আছে, আর কোনো এক্সাম্পল, দিস বয় উইল অলওয়েজ ইট আইসক্রিম ইন দ্য আফটারনুন। ওকে, তো এই ছেলেটি বিকেলবেলায় সবসময় আইসক্রিম খায়। এবার কোনো কিছু দিয়ে না, যদি আমরা ওন্ট ইউজ করি, কখন যদি আমরা রিফিউজ করি কোনো কিছু, যে না এটা হবে না, করবো না, বা কোনো কিছু যেটা রিফিউজ করা, কোনো কিছু প্রত্যাখ্যান করতে আমরা
won't ইউজ করি, will not. ওকে, যেমন একটা এক্সাম্পল, I tried reassuring him but he won't listen to me. He won't listen to me, he will not listen to me. ওকে, will not কে আমরা won't বলি, তাই তো? সো এর মানে কি হলো, I tried reassuring him, আমি ওকে আবার করে অ্যাসিওর করার চেষ্টা করলাম। অ্যাসিওর মানে কি, নিশ্চিত করা। তো আই রিঅ্যাসিওর মানে পুনরায় ওকে নিশ্চিত করার চেষ্টা করলাম যে হ্যাঁ, আই ট্রাইড রিঅ্যাসিওরিং হিম বাট হি ওন্ট লিসেন টু মি, আমার কথা ও শুনবে না। তো এখানে ওন্ট ইউজ হলো। ওকে, গোয়িং টু দ্য নেক্সট মডেল ভার্ব, উড। উড কিভাবে ইউজ হয়? উড এর ইউজ আমরা উইল যেসব ক্ষেত্রে আমরা ইউজ করি সেখানে আমরা উডও ইউজ করতে পারি। ডিফারেন্স একটাই, যদি আমরা উড ইউজ করি তাহলে একটু ফর্মাল হয়। ফর্মাল মানে যেগুলো অফিসিয়াল কথাবার্তা, যে যখন অফিসে আমরা কথা বলি বা স্কুলে টিচারের সাথে যে কথা বলবো বা কোনো পোলাইটলি যদি কথা বলবো, পোলাইট হওয়ার জন্য যে কোনো সিনিয়রদের সাথে কথা বলবো, তখন আমরা উডের ইউজ করব উইলের বদলে। ওকে, যেহেতু আগেই বলেছি ইংরেজিতে সবকিছুই হি, আমরা বাংলায় যদি বলি সে বা তিনি, সে হচ্ছে সমবয়সী, তিনি মানে একটু রেসপেক্টেড। ওকে, সেখানে ইংরেজিতে কিন্তু হি, হি অলওয়েজ মানে যে সমবয়সী সেও হি, আর যে রেসপেক্টেড সিনিয়র বয়সে বড়, বাবা মা বা টিচার্স বা কোনো অপরিচিত ব্যক্তি, সেও কিন্তু সে, হি। তাহলে ডিফারেন্সটা কোথা থেকে আনবো? কথা বলার রেসপেক্ট কিভাবে দেব? আমরা উড ইউজ করব। এক্সাম্পল কিছু দেখে নিই। অ্যাজ এ পোলাইট ইনভাইটেশন টু অ্যান অফার, আমরা উইল দিয়ে অফার করেছি কোনো কিছু অফার করা, সেরকম উড দিয়ে আমরা যদি অফার করব কোনো কিছু, সেখানে একটু পোলাইট শুনতে লাগবে, মানে একটু শুনতে ভালো লাগবে। ওকে, যেমন would you like to spend this evening together with me? Would you like to spend the evening together with me? মানে কি হলো, আপনি কি পছন্দ করবেন আমার সাথে আজকে সন্ধ্যেটা কাটানোর, সন্ধ্যে আড্ডা মারবো বসে একসাথে? তো এখানে পোলাইটনেস দেখানো হলো। এটা যদি আমি কোনো বন্ধুদের সাথে কথা বলতাম তাহলে উইল ইউ স্পেন্ড টাইম উইথ মি, আর যদি ফর্মালি বলি, পোলাইটলি বলি, উড ইউ বলবো। টু ডেসক্রাইব এ প্রেডিকশন, প্রেডিক্টিভ বিহেভিয়ার উইল দিয়ে করেছিলাম, আর এখানে প্রেডিকশন উড দিয়ে কেমন করব? ইট উড বি নাইস টু বি আ লিটল বিট ফানিয়ার, যে আমরা কাউকে বলতে পারি ইট উড বি নাইস টু বি লিটল বিট ফানিয়ার, একটু হাসি মজা করাটা খারাপ নয়। ইট উড বি নাইস টু বি লিটল বিট ফানিয়ার। ওকে, এটা হচ্ছে প্রেডিকশন। নট টু সাউন্ড impolite when disagreeing with someone. ওকে, তো আমরা উইল নট করেও ডিসএগ্রি করতে পারি, যে আমরা ওন্ট দিয়ে করলাম যে আই ওন্ট ডু দিস, আই নট ডু দিস, বা হি ওন্ট ডু দিস। এখানে ওন্ট। To sound impolite when we are disagreeing with something, right? So আমরা will এর যে নেগেটিভ করতে গেলে ওন্ট করেছি আগে, ওন্ট, আই ওন্ট ডু দিস, হি ওন্ট ডু দ্যাট, রাইট? সো এখানে ওন্টটা ইম্পোলাইট। ইম্পোলাইট মানে কি? স্ট্রেট কাট না বলে দেওয়া, না আমি করবো না। ওকে, সাপোজ তোমার মা বলেছে বিফোর গোয়িং টু স্কুল drink a glass of milk. Then your mom said, before going to school, you should drink 1 glass of milk. And your reply was, no, I won't. মানে এটা impolite, না আমি দুধ খাবো না। Now, if you want to put politeness in that, যদি তুমি politely বলতে চাও, no, I would not drink the milk. I feel acidic
when I drink a glass of milk. একটু পোলাইটলি কথা বলা। তো উইল আর উডের ডিফারেন্স এটা, পোলাইটনেস, ফর্মাল কথাবার্তায় এবং একটু ভালোভাবে একটু রেসপেক্টেড নিয়ে কথা বলতে গেলে আমরা উডের ইউজ করব, উড। ওকে ওকে টু ডেসক্রাইব পাস্ট হ্যাবিটস মানে পুরনো কিছু হ্যাবিট ডেসক্রাইব করার জন্য আমরা উড ব্যবহার করি। যেমন she would fall asleep when she was on a train. যখনই সে ট্রেনে ট্রাভেল করে ও ঘুম পেত। she would feel asleep when she was on a train. এটা পাস্ট হ্যাবিট, পুরনো দিনের অভ্যেস। আমরা যখন উডন্ট উইল নট যেমন ইউজ করি, উডন্টও তেমন ইউজ করি। উড নট, সেটা পোলাইটলি, would not. Okay, James said that he wouldn't help us at all. James said he would not help us at all. তো এটা will not টা স্ট্রেট কাট না বলা, would not হচ্ছে গিয়ে পোলাইটলি না বলা, এটা একটা ডিফারেন্স। ওকে, শ্যাল, শ্যালের ইউজ আগেই বলেছি। এখন বর্তমান দিনে মানে কথাবার্তায় রেগুলার ইংলিশ স্পিকিংয়ে শ্যালের ইউজ খুব কমে গেছে। এখন কিছু রিটেন ফর্মাল ডকুমেন্টে আমরা শ্যাল ইউজ করি, আর ব্রিটিশ ইংলিশে শ্যাল ইউজ করি। আমেরিকান এখনকার যে ওয়েব সিরিজ বলো বা যে কোনো যে কন্টেন্ট আমরা দেখি বা সিনেমা দেখি, সেগুলো আমেরিকান ইংলিশটাই বেশি ফলো করছে, তাই আমরা আমেরিকান ইংলিশটায় বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছি। আর ব্রিটিশ ইংলিশে এই ফর্মাল ব্যাপারগুলো একটু বেশি আছে, যেমন শ্যালের ইউজ একটু বেশি আছে, তবে এখন অনেকটাই কমে গেছে। ওকে, তাই শ্যালের ইউজ আমরা অতটা খুব একটা ইংলিশ কথা বলার সময় খুব একটা ইউজ করি না। ওকে, নাওয়াডেজ শ্যাল আমরা কিছু সাজেশন দিতে গেলে আমরা অনলি শ্যাল ইউজ করি, সাজেশন, বা কোনো কিছু অফার করছি অ্যাজ এ সাজেশন। এক্সাম্পল, শ্যাল আই অর্ডার সাম পিজা, মানে এখানে আমি একটা অর্ডার করছি বাট একটা সাজেশনও চাইছি যে পিজা কি অর্ডার করবো নাকি অন্য কিছু। আই এম আস্কিং ইউ, আই এম আস্কিং সাম সাজেশনস ফ্রম ইউ। শ্যাল আই অর্ডার সাম পিজা? দেন ইউ সে নো, আই ডোন্ট লাইক পিজা, লেটস হ্যাভ সাম বার্গার। ওকে, তো এই যে কথাটায় সাজেশন চাইছি। আরেকটা এক্সাম্পল, শ্যাল উই গো নাও? It's getting late. এখন লেট, খুব দেরি হয়ে যাচ্ছে। Shall we go now? Let's leave now. Okay? তো এইভাবে কথাবার্তায় আমরা শ্যালটা এইভাবে ইউজ করি যে কোনো কিছু অফার করছি অ্যাজ এ সাজেশন। ডান। শুড, শুডের ইউজ আমরা কি করি? টু গিভ অ্যাডভাইস, এ রিকমেন্ডেশন, এ সাজেশন। ওকে, I think you should study more. এখানে একটা অ্যাডভাইস হলো বা রিকমেন্ডেশন। অ্যাডভাইস কি? উপদেশ। রিকমেন্ডেশনটাও খানিকটা উপদেশ, রিকমেন্ডেশন বা কোনো কিছু নিয়ে পক্ষপাতী হওয়া, রিকমেন্ড করা। ওকে, আর সাজেশন, সাজেশন মানে তো বললাম। তো এই যে সাজেশন বা অ্যাডভাইসের ক্ষেত্রে আমরা শুড ইউজ করি। ওকে, এক্সাম্পল বললাম, I think you should study more. I think you should walk in the morning. I think you should drink a lot of water. Okay? To express, at example, to express that a situation is likely in the present or in the future, a prediction. মানে কোনো কিছু হবেই, একটা এরকম একটা ভাবনা যে একটা কাজ হতে চলেছে বা হবে, এরকম একটা প্রেডিকশন থাকলে, এরকম একটা পসিবিলিটি থাকলে আমরা শুড ইউজ করি। এক্সাম্পল, খেলি শুড বি অ্যাট হোম বাই নাও, ইউ ক্যান স্টপ বাই। মানে কি, খেলি এই সময়টা বাড়িতেই থাকবে, খেলি শুড বি অ্যাট হোম বাই নাও। ওকে, ইউ ক্যান স্টপ বাই, তুমি যদি যাওয়ার পথে ওর সাথে দেখা করতে চাও, ইউ ক্যান স্টপ বাই। ওকে, I ordered, at example, I ordered some t-shirt
10 days ago. আমি 10 দিন আগে একটা টি শার্ট অর্ডার করেছিলাম বা কিছু টি শার্ট অর্ডার করেছিলাম। They should come in mail this week. Mail মানে ওই কুরিয়ার। They should come in mail by this week. Should মানে এই সপ্তাহে চলে আসা উচিত। Should. Prediction, predicted. Okay. Next scenario, to express an obligation. Obligation মানে কি? যেগুলো করা ভালো, করা উচিত, আমাদের ফলো করা উচিত। বাট এই অব্লিগেশনটা দু ধরনের হয়। একটা হয় মাস্ট, মাস্টের পরেই আসছি। মাস্ট মানে এটা করতেই হবে, রুল, গভর্নমেন্ট রুল যেগুলো আমাদের করতে হয়। মাস্ট যেগুলো আমাদেরকে স্ট্রংলি অব্লিগেট করতে হয়, নট অনলি গভর্নমেন্ট রুল বাট নর্মালি টিচার কিছু বলছে বা বাবা মা কিছু বলছে যেগুলো করতেই হবে, সেখানে মাস্ট। আর যেগুলো একটা মানে অতটা স্ট্রংলি নয়, সেখানে আমরা শুড ইউজ করি। এক্সাম্পল, ইউ শুড নেভার লাই টু ইয়োর প্যারেন্টস। ওকে, এটা রুল নয় কিন্তু এটা একটা অব্লিগেশন। রুল কি? রুল কি মানে ইউ মাস্ট ফলো দ্যাট রুল, নিয়ম কানুন। আর এখানে হচ্ছে অব্লিগেশন। অব্লিগেশন মানে এটা উচিত, করা উচিত, ফলো করা উচিত। এবার সবাই করছে কি করছে না সেটা আমরা দেখতে যাচ্ছি না, করা উচিত। ওকে, লাইক ইউ শুড নেভার বি লাই টু ইয়োর প্যারেন্টস। ডান। ওকে, টু সে সামথিং was expected in the past but did not happen. should এর একটা past এর ইউজও আছে, যে একটা কিছু আমি এক্সপেক্ট করেছিলাম পাস্টে বাট হয়নি। যেমন I should have studied more but I was too lazy. পরে পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, তো বন্ধু বান্ধব বাবা মা জিজ্ঞেস করছে কি হলো, then your answer is I should have studied little more but I was bit lazy. Okay, must, যেমন বললাম শুড আর মাস্ট এর ডিফারেন্স হচ্ছে মাস্ট হচ্ছে একদম স্ট্রিক্টলি ফলো করার ব্যাপার, মাস্ট। ওকে, সিনারিও, টু এক্সপ্রেস অব্লিগেশন, যেটা বললাম অব্লিগেশন বা ডিউটি বা প্রোহিবিশন। প্রোহিবিশন মানে যেগুলো করা যাবে না। ওকে, okay, done. So let's see an example. You must wear a seat belt all the time when driving or when in car. You must wear seat belt. Seat belt পরাটা must. You must not use your smartphone when driving. You must not. এখানেও obligation এবং strong obligation বা এটা ডিউটি বা প্রোহিবিশন। প্রোহিবিশন মানে বারণ করা। You must not talk in phone while driving or driving a bike. Okay, to emphasize necessity of something. Necessity মানে কোনো কিছু খুব জরুরি। যেমন এক্সাম্পল, people must drink a lot of water during the day. Okay, people must drink a lot of water during the day. বোঝা গেল? আর সিনারিও, to express certainty in something being true. মানে কি, কোনো কিছু সত্যি সেটা আমরা সার্টেন, আমরা উই আর ভেরি শিওর, সেরকম ক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করি। এক্সাম্পল, লুক there are puddles everywhere. দেখো চারদিকে কত কাদা জল। It must have rained. মনে হচ্ছে এটা বৃষ্টি হয়েছিল। Must have মানে অবশ্যই, আমরা সার্টেন, we are sure about it. It must have rained মানে রাস্তায় অনেক কাদা, it must have rained. ওকে, আরেকটা এই সিমিলার সিচুয়েশন কি হতে পারে, you are still working. এত রাত অবধি তুমি কাজ করছো, you are still working. You must be tired.
মানে এটা সার্টেন, ইউ আর শিওর, মানে তুমি এতক্ষণ ধরে কাজ করছো, ইউ মাস্ট বি টায়ার্ড। ওকে, তো এই সার্টেন যে একটা সামথিং বিং ট্রু, সার্টেন, উই আর ভেরি শিওর দ্যাট এরকমই এটা, উই আর ভেরি শিওর দ্যাট দিস ইজ হ্যাপেন লাইক দিস, সো দেন মাস্ট ইউজ করবো আমরা। ওকে, নেক্সট টু গিভ স্ট্রং রিকমেন্ডেশন। স্ট্রং রিকমেন্ডেশন মানে ধরো একটা সিনেমা দেখে এসেছি আমরা, বাহুবলী। ওকে, সো দেখে আমাদের খুব ভালো লেগেছে, আমরা আমাদের বন্ধু বান্ধবকে বলছি, হে দ্য মুভি ওয়াজ সো গুড, ইউ মাস্ট ওয়াচ দিস মুভি। ওকে, মাস্ট। ওকে, ইউ মাস্ট লিসেন টু দ্য সং, ইটস সো ক্যাচি। একটা গান খুব ভালো লেগেছে, ইউ মাস্ট লিসেন টু দ্য সং, ইটস সো ক্যাচি, খুব ভালো। ওকে, নেক্সট মে মাইট। মে মাইট দিয়ে আমরা সিমিলার কিছু এক্সাম্পল দেখে নেব, সিচুয়েশন অনুযায়ী কেমন ইউজ করি। এবার মে মাইট আলাদা করে কিছু বলার নেই। মে আর মাইটের যে হচ্ছে প্রবাবিলিটি, কোনো কিছু হতে পারে, সেখানে মে ইউজ করি আমরা। আর সিমিলারলি মাইটও ইউজ করি, কোনো কিছু হতে পারে কিন্তু তার চান্স খুব কম। ইট মে রেইন টুডে, চান্সটা বেশি। ইট মাইট নট রেইন টুডে, বা ইট মাইট রেইন বাট চান্সেস আর লেস। যদি আমরা মাইট ইউজ করি তাহলে চান্সেস আর লেস, আর মে যদি ইউজ করি তাহলে মনে হয় হবে, মানে বেশি চান্স। এটাই ডিফারেন্স মে আর মাইট। ওকে, ওকে, দেখা যাক। টু গিভ পারমিশন অর প্রহিবিট সামথিং, মে। ওকে, পারমিশন, if you have finished the test you may leave the room. If you have finished the test you may leave the room. ওকে, এখানে কি হলো যে তোমার যদি পরীক্ষা শেষ হয়ে গেছে তাহলে ইউ ক্যান বা ইউ মে লিভ দ্য রুম, এখানে মে দেওয়া হলো মানে পারমিশন দেওয়া হলো। ওকে, ইউ মে নট পার্ক হিয়ার, প্রহিবিশন মানে বারণ করা, ইউ মে নট পার্ক হিয়ার ওখানে। তো এখানে আমরা যে মডেল ভার্বগুলো দেখলাম পরপর পরপর, উইল দেখলাম, সবকিছুই কিন্তু আমরা একটা সিচুয়েশনে বসাতে পারি, কিন্তু তার ছোট ছোট ডিফারেন্স আছে। যে এখানে যদি আমি বলতাম ইউ শুড নট পার্ক হিয়ার, যে এখানে তোমার পার্ক করা উচিত নয়, এটা কারোর বাড়ির সামনে, তুমি কারোর বাড়ির সামনে জায়গা ব্লক করে ইউ শুড নট পার্ক ইউর ভেহিকল, ইউ শুড নট পার্ক ইউর কার দেয়ার, সো ইউ শুড নট। আবার মে যদি আমরা ইউজ করি, ইউ মে নট পার্ক হিয়ার, মানে এখানে মে নট কেন বলা হচ্ছে, যদি উচিত, উচিত হচ্ছে শুড, মে নট মানে এখানে পার্ক করলে অন্য কিছু প্রবলেম সমস্যা হতে পারে। ইউ মে নট পার্ক হিয়ার, জাস্ট চেক। তো সাপোজ একটা মিডল অফ দ্য রোড, ইউ মে নট পার্ক, মিডল অফ দ্য রোড নয়, একটা জায়গা তুমি দেখেছো খালি খালি, সেখানে তুমি তোমার গাড়ি রাখবে ভাবছো, বাট অন্য কিছু প্রবলেম হতে পারে ওইখানে গাড়ি রাখলে, তাই বলা হলো ইউ মে নট পার্ক হিয়ার। ওকে, ওকে, টু আস্ক ফর পারমিশন, মোর পোলাইট দেন ক্যান, পোলাইট। ওকে, মে আই আর ক্যান আই, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, পোলাইটনেস। যখন আমরা ক্লাসরুমে আসি, স্যার মে আই কাম ইন, ও ম্যাম মে আই কাম ইন, এখানে পোলাইটনেস। আর ক্যান আই কাম যদি বলো তাহলে টিচার উইল বি অফেন্ডেড বিকজ হি ইজ ইউর সিনিয়র, রেসপেক্টেড। তো সেখানে ক্যান আই হচ্ছে গিয়ে যখন বন্ধু বান্ধবের সাথে কথা হচ্ছে বা তোমার জুনিয়রদের কারোর সাথে কথা বলছো তখন ক্যান আই, আর টিচারদের সাথে বা রেসপেক্টেড কারোর সাথে কথা বললে মে আই। ওকে, মে আই ইউজ ইউর বাথরুম প্লিজ, মে আই ইউজ ইউর পেন, মে আই ইউজ ইউর ফোন। ওকে, ডান। টু এক্সপ্রেস উইশেস, উইশেস, may you both live happily, may you both live happily, may God bless you, wishes. ওকে, সেখানে আমরা মে ইউজ করি।
Drivers may feel tired after driving 3 hours straight. Drivers may feel tired after driving 3 hours straight. এখানে কি হলো, একটা সায়েন্টিফিক বা একটা টিপিক্যালি কিছু হয় যে 3 ঘন্টা চালানোর পরে ড্রাইভার মে ফিল টায়ার্ড। এটা একটা হতে পারে, যেটা সায়েন্টিফিক্যালি ট্রুথ আমরা জানি, সেক্ষেত্রে আমরা মে ইউজ করি। ওকে, মাইট আমরা বললাম, মাইটগুলো সব ক্ষেত্রেই ইউজ হবে, শুধু যদি চান্সেস কম থাকে। ওকে, যেটা আমি আগেই বললাম। আই মাইট গো টু দ্য মুভিস, আই এম নট শিওর। আই মাইট গো টু দ্য মুভি টু নাইট, আই এম নট শিওর। মানে আমি যেতে পারি সিনেমা আজকে রাতে, বাট আমি শিওর নই। তো এখানে মাইট, কারণ তার যে প্রবাবিলিটি সেটা কম, সেই জন্য আমরা মাইট ইউজ করলাম। ওকে, তো আজকে এইটুকুই। আর কিছু স্পিকিং যে প্র্যাকটিস যেগুলো আমি রেগুলার দিয়ে থাকি, তো সেটা এরপরে দিয়ে দিচ্ছি অডিও ক্লিপগুলো। সো টেক্সটগুলো দেখে দেখে listen to those audios and try to speak yourself. Okay, thank you so much. Have a nice day. Here's a short story using the modal verbs will and would. Listen as I read so you can see how they are used in real-life conversation. After I'm done, make sure you understand all the grammar and read aloud yourself so that you can work on your own fluency and pronunciation. Would you like to go to the movies tonight? I certainly would. I think you'll like this one. You like comedies, right? That's right. When I was a kid, I would watch comedies from the 90s. It would be cool to see some older movies on a big screen. Yeah, that would be cool. Shall we go now, though? I'll make a quick call and we can go then, okay? Yes, sure. Take your time. Shall we go to this new bar? Yeah, that doesn't sound too bad. Some band should perform there tonight. Oh, sounds interesting. Shall we go now? I think it might get a bit crowded on a Friday night. Yeah, we should go now. I don't want to be somewhere in the back the whole night. Shall I get a taxi? No, it's fine. It's just a 15-minute walk from us. Do you know why I've been feeling so sick lately? I'm not a doctor. You must set an appointment with one. No, I'm fine. I must be tired from working 12 hours a day. It may be, but you must go to the doctor anyway. I'll try to sleep more. You know that it might get worse, right? Should I come along? That would be great, actually.